আমরা সিলেটবাসী ব্যানারে আজকের আয়োজিত মানব ঐতিহাসিক আলতাবলী পার্কে আয়োজিত মানববন্ধন থেকে আজকে আমরা ঘোষণা করতে চাই, আমরা আজকে ব্রিটেনে বসবাসরত সিলেটবাসী আমরা অত্যন্ত বিক্ষুব্ধ। আজকে আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে, সিলেটবাসীর প্রতি বৈষম্য করা হচ্ছে। আপনারা জানেন যে সিলেট ঢাকা মহাসড়কের কাজ অনেক আগে শুরু হয়েছিল, সেটা শেষ হয়নি। যেখানে 5 ঘন্টায় আমরা ঢাকা যেতে পারতাম, সেখানে আজকে 16-18 ঘন্টা লাগতেছে। আজকে সমাবেশ থেকে আমরা সেই দাবি জানাচ্ছি যে সিলেট ঢাকা মহাসড়কের কাজ যাতে দ্রুত সম্পন্ন করা হয়। আমরা দাবি জানাচ্ছি আপনার ট্রেন লাইন যাতে সংস্কার করে আধুনিক ট্রেন যাতে সিলেটে চালু করা হয়। আমরা দাবি জানাচ্ছি ওসমানী বিমানবন্দরকে যাতে পূর্ণাঙ্গ বিমানবন্দর পরিণত করা হয় এবং সিলেট ওসমানী থেকে যাতে বিদেশি ফ্লাইট অবিলম্বে চালু করা হয়। আমরা দাবি জানাচ্ছি আমাদের চা বাগানের সদর দপ্তর সিলেটে বা শ্রীমঙ্গলে যাতে স্থানান্তর করা হয়। আমরা দাবি জানাচ্ছি হাওর উন্নয়নের বোর্ডের সদর দপ্তর যাতে আপনার সুনামগঞ্জে স্থানান্তর করা হয়। এইভাবে আমাদের সিলেটের প্রতি যত বঞ্চনা বৈষম্য আছে এগুলা দূর করার জন্য আমরা আজকে সমাজ আমরা পরিষ্কার বলতে চাই, আমি কথা বলতে চাচ্ছি যে এই সমস্ত দাবির ভিত্তিতে আমরা গত 5ই ডিসেম্বর 2024 সালে আমি এবং আমরা একটা ডেলিগেশন গিয়েছিলাম ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য সরকারি বাস যমুনায়। সেখানে ওনাকে দাবিগুলো আমরা তুলে ধরেছিলাম। উনি যখন লন্ডনে আসেন 12 জুন, আমরা এখানে ওনার সাথে দেখা করে দাবিগুলো তুলে ধরেছিলাম। উনি আশ্বাস দিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দাবি বাস্তবায়িত হয়নি। এই আলতাবলী পার্কে আপনারা জানেন ইউনূস সাহেবের সমর্থনে আমরা কত বিশাল সমাবেশ করেছিলাম, কিন্তু আমরা প্রবাসে কিছু পাইনি। পরিষ্কারকেই বলতে চাই, যুক্তরাজ্যের প্রবাসী বাংলাদেশ সিলেটি কমিটির পক্ষ থেকে যদি আমাদের দাবি 1 মাসের মধ্যে মানা না হয়, তাহলে প্রয়োজন হলে আমরা এই যুক্তরাজ্য থেকে রিমিটেন্স বয়কট আমরা ডাক দিব, প্রয়োজন হলে আমরা বিমান বয়কটে ডাক দিব। সুতরাং আমরা দেশের কোনো ক্ষতি চাই না। আমরা অনুরোধ করব যাতে সিলেটবাসীর মধ্যে শ্রদ্ধা প্রদর্শন করে দাবিগুলো মেনে নেওয়া হয়। Running a restaurant, your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. সুনির্দিষ্ট 6টা দাবি আমাদের ছিল। এই দাবির মধ্যে প্রথম ছিল 6 লেনের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে এবং প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা তদারকি এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। ঢাকা সিলেট রুটে বিশেষ ট্রেন সার্ভিস আপনার চালু করতে হবে যাতে শিক্ষার্থী, রোগী এবং প্রবাসী এবং পর্যটকরা নিরাপদে সিলেটে যেতে পারে। জরুরি রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের করিডোরের ব্যবস্থা করতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মালবাহী পরিবহনের বিকল্প রুট যেমন রেলপথ এবং নৌপথ তৈরি করতে হবে এবং পর্যটক খাত পুনর্জীবিত করতে প্রণোদনা প্যাকেজ এবং অবকাঠামো উন্নয়ন করতে হবে এবং সিলেটের বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানে অতি বিলম্বে আপনার পূর্ণাঙ্গরূপে আপনার তৈরি করতে হবে। এগুলো ছিল আমাদের সুনির্দিষ্ট দাবি আজকের পক্ষ থেকে এবং আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই নির্দিষ্ট দাবি যদি মানা না হয় এটা হচ্ছিল আমাদের আজকে ওয়ার্ম আপ। আপনারা যেটা দেখেছেন, আমরা আরও অনেক বড় সমাবেশ, আরও বড় বিক্ষোভ সমাবেশ এবং বড় আন্দোলন আমরা নিয়ে আসবো এবং আমরা যারা সিলেটিরা যারা আছেন পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন, আমরা বলবো আপনারা জায়গায় জায়গায় আন্দোলন গড়ে তুলুন। আমরা সবাই দেশ বিদেশে ব্যাটাগেরি, আমরা আমরা সিলেটিরা যখন সবাই একসাথে হব, এরকম দাবি আদায় করা আমাদের জন্য কোনো ব্যাপার না। আগে 4 ঘন্টায় সিলেট থেকে ঢাকায় আসতে পারতো সড়ক পথে, আজকে সেখানে 10 ঘন্টা 12 ঘন্টায় মানুষ আসতে পারে না। একটা মরণ ফাঁদ সৃষ্টি করা হয়েছে। আজকে সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরের নামে প্রতারণা করা হচ্ছে। কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক দেশের কোনো বিমান ল্যান্ড করতে দিচ্ছে না। এইসব বিমানতামূলক আচরণের জন্য আজকে এই প্রতীকী কর্মসূচি। এই প্রতীকী কর্মসূচির মাধ্যমে আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে এই সরকার যদি আমাদের সিলেটের আচরণের দাবির প্রতি একাত্মতা ঘোষণা না করে, তার উন্নয়নের কর্মসূচি অব্যাহত না রাখে, তাহলে এই সারা বিশ্বে ছড়িয়ে ছিটে থাকা সিলেটবাসীকে নিয়ে আমরা অবশ্যই বৃহত্তর আন্দোলন সৃষ্টি করব, যে আন্দোলনের মুখে বাংলাদেশে মানুষ আমাদের সাথে একতা ঘোষণা করবে। এই সিলেট শহর থেকে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সিলেটের কৃতি সন্তান যারা আরিফুল হক চৌধুরী যে আন্দোলনে ডাক দিয়েছেন সিলেটের বৈষম্যর বিরুদ্ধে, আমরা সে আন্দোলনের ওনার ডাকের প্রতি আমরা একাত্মতা ঘোষণা করছি। উনি 15 দিনের আলটিমেটাম দিয়েছেন। আমরা প্রবাস থেকে আমরা 1 মাসের আলটিমেটাম আমরা দিলাম এবং আমরা যেন আরিফুল হক চৌধুরী সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং সিলেটে যারা আন্দোলন করতেছেন যত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি আমরা সিলেট, লন্ডন, আমেরিকা এবং বিশ্বের সব জায়গায় সিলেটের ঐক্যবদ্ধভাবে আমরা দাবি আদায় না হবে আমরা করে ফিরব। অনতি বিলম্বে সিলেট ঢাকা রাস্তা যদি দ্রুত মেরামত না করা হয় এবং হযরত শাহজালাল এবং উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করা না হয়, তাহলে আমরা সমগ্র সিলেটবাসী ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করে তুলব। এর মধ্য দিয়ে এই সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে। সবাইকে আজকের এই সভা থেকে আমরা বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারকে সিলেটের উন্নয়ন নিয়ে আপনারা কোনো টাল বাহানা করবেন না। যদি সিলেটের উন্নয়ন নিয়ে আপনারা টাল বাহানা করেন, আমরা এই গেট পিটন থেকে সমস্ত বৃহত্তর সিলেটের প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিতে বাধ্য হব। সিলেটবাসী জাগো,
তুমি কে আমি কে তুমি কে আমি কে আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ আমরা বলতে চাই আমরা শান্ত সিলেটবাসীকে আপনারা অশান্ত করবেন না, অশান্ত করলে আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে। তাই বলে আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অবিলম্বে বাই রোডে সিলেট সফর করার আহ্বান জানাচ্ছি।